গত বছর যত কলুষিত, যত বিষাদ, সবকিছু ধুয়ে মুছে আমরা শান্তি, সমৃদ্ধি, সুখময় জীবনের জন্য সকলকে আহ্বান জানাচ্ছি এবং আমরা যেন সুন্দর একটা দেশ, সুন্দর একটা বান্ধবান যেন আমরা করতে পারি, এই জন্য আমাদের সকলে অংশগ্রহণ অতীব জরুরি। নতুন বছরকে বরণ করে পুরান বছরকে বিদায় দেওয়া হবে। তারপর আমরা কালকে 14 তারিখ থেকে শুরু করে 16 তারিখ পর্যন্ত সাংগ্রাই উদযাপন হবে। সাংগ্রাইয়ের আমরা অনেক মজা করব, ঘুরবো, আনন্দ করব, খাবো, বন্ধুদের সাথে আড্ডা মারবো। আমাদের বম সম্প্রদায়ের মানুষরা অনেকে যেটা এখনো আছে, তাদেরকে যদি মুক্তি দেওয়া হয় তাহলে আমরা এই দিনটিতে অনেক আনন্দে এবং খুশিতে উদযাপন করতে পারবো। স্পেশাল ভাবে মারমা উপজাতি যেহেতু আদিবাসী ক্ষুদ্র নিগোষ্ঠী, তারা মানে নিজের ভাবে স্পেশাল ভাবে উদযাপন করবে। পানি খেলার মাধ্যমে আমরা নতুন বছরকে স্বাগত জানাই, আর এটা হচ্ছে পুরাতনকে ধুয়ে আমরা নতুনকে বরণ করি। এটা হচ্ছে সাংগ্রাই পানি খেলার একটা আকর্ষণ আছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, এটা হচ্ছে আমাদের চাওয়া। প্রত্যেকটা এলাকায় হচ্ছে প্রত্যেকটা পাড়াতে বিতর্ষক হবে আগামীকালকে। এটা হচ্ছে বুদ্ধ স্নান করার পরই হচ্ছে আমাদের মৈত্রী পানি বর্ষণ শুরু হবে। আর এই মৈত্রী পানি বর্ষণ উপলক্ষে হচ্ছে আগামী 15 তারিখ রাজার মাঠে হচ্ছে এক পাশে ছেলেরা আর এক পাশে মেয়েরা হচ্ছে একে অপরের দিকে মৈত্রী পানি বর্ষণ করা হবে। রেলি পরপর হবে আমাদের ঐতিহ্যবাহী কাকরি পূজা, বয়স্ক পূজা, যেটি আমাদের মারমাদের ঐতিহ্য। বয়স্কদের পূজা করে আমরা নতুন দিন যেন মঙ্গল সুফল বয়ে আনে, সেই প্রার্থনায় আমরা বয়স্ক পূজা করবো এবং ছোট শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আজকে সকাল পর্ব শেষ হবে। আর প্রত্যেকদিন 14, 15, 16 এবং বিকেল বেলা, রাতের বেলা আমাদের পিঠা উৎসব রয়েছে। আপনাদের সবাই আমন্ত্রিত।